কিস্তি শোধ করতারি না। আমরা অটো রিকশার লাইসেন্সের নামে যদি টাকা চান আমরা কিন্তু দিতে পারবো না। 100 টাকা করে ফরমের টাকা নিবেন, দিতে পারবো সিটি কর্পোরেশন থেকে। অবশ্যই অটো রিকশাকে লাইসেন্স দিবেন, কিন্তু টাকা দিতে পারবো না। 60,000 70,000 টাকা কিস্তি দিয়া এই অটো রিকশা কিনা ঘরে চাউল চলে না, অটো রিকশাকে দৌড়ানি দেয়, রিকশাকে দৌড়ানি দেয় ট্রাফিক পুলিশ, তাদের রাস্তায় চলতে দেয় না। আমরা কিস্তি শোধ করতে পারি না দেখা বাড়িতে অশান্তিতে ভুগতেছে মানুষ। তার মধ্যে যদি লাইসেন্সের নামে যদি অটো রিকশা লাগো কাছ থেকে 100 টাকার উপরে নেওয়া হয়, সারা ঢাকা শহরে অসল কইরা দেবো। কোন বাস চলতে দেওয়া হবে না ঢাকা শহরে, ট্রাক চলতে দিব না, হরতালের ডাক দিব। অনেকে ভাবে খায়রুল নাকি বিএনপির বিরোধী দল। আরে ভাই, আমি বিএনপির বিরোধী দল না, আমি ছিলাম আওয়ামী লীগের বিরোধী দল, জামাতের বিরোধী দল, এনসিপির বিরোধী দল, হেফাজতের বিরোধী দল। আমি জনগণের দল খায়রুল একাই, আমার দলে কোনো লোক দরকার নাই। আমি জনগণের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সবাই এই অটো রিকশাওয়ালা শ্রমিকের পক্ষে আমরা আছি। আমরা হাসিনাকে খেদাইছি, আমাদের যে শ্রমিকের মজুরি নিয়ে কোন রাজনৈতিক দল এখনো কথা বলছে না। আজকে অটো রিকশাওয়ালারা ভাত পায় না, কিস্তির টাকা শোধ করতে পারে না। আর আজকে তারা পার্লামেন্টে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বড় বড় বয়ান মারে। আমি হাসনাত আব্দুল্লাহকে কয়েকবার বলছি আমার শ্রমিকের ছাঁটাই এবং শ্রমিক শ্রেণীর মজুরি 25,000 বাস্তবায়ন করার কথা তুমি একটু বইলো পার্লামেন্টে, কিন্তু তারা কিন্তু বলে নাই। তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করতেছে। আমি খায়রুল রিকশাওয়ালা গনিয়া এই রিকশাওয়ালা ভাইগো নিয়ে যদি সেদিন মিছিল না করতাম, সেদিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত হয়ে যেত। রিকশাওয়ালা ভাইদের অবদানের কথা মনে করতে হবে। যদি না করেন, আমরা সিসি ফুটেজ আছে আমাদের কাছে, রিকশাওয়ালাদের নিয়ে কিভাবে আমরা মিছিল করছি আছে না, অবদান আছে। কিন্তু রিকশাওয়ালাদের এই শ্রমিকের কিন্তু অবদান আছে। তাদের যদি ভুলে যান, আপনাদেরকে জনগণ ভুলে যাবে। আপনারা রাজনৈতিক দল করছেন এনসিপি, এটা কিন্তু নিবন্ধন পাইতো না। আমরা জনগণ সাপোর্ট দিছি দেখা নিবন্ধন পাইছে। আমরা জনগণ যদি রিকশাওয়ালারা সাপোর্ট না দিতাম, এনসিপি কিন্তু নিবন্ধন পাইতো না। আজকে জামাতের ভাইদের বলি, আপনারা ন্যায় বিচার চান। আজকে গরিব মানুষগুলি চিকিৎসার অভাবে রাস্তায় রাস্তায় ভুগে, কিন্তু তাদের চিকিৎসা পায় না। আপনাদের আন্দোলন কিসের আন্দোলন? আমাদের জনগণ জানতে চাই। অসহায় মানুষের চিকিৎসার অধিকারের আন্দোলন কেন হচ্ছে না? মাননীয় জামাতের আমির সাহেব, আপনাকে জবাব দিতে হবে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তোমাকে জবাব দিতে হবে।